আমরা চেরাপুঞ্জি শেষ করে এখন আবার শিলংয়ের উদ্দেশ্যে রওনা দিলাম। চেরাপুঞ্জি সকাল 7টার সময় রওনা দিয়েছি। আমরা আমাদের মতো করে রওনা দিয়েছি। আমাদের সাথে দাদা ছিলেন। দাদা ভীষণ কোঅপারেটিভ মানুষ এবং বাংলার মানুষের জন্য খুবই কোঅপারেটিভ এবং উনি খুব ফ্রেন্ডলি, যেটা আমাদের ভালো হয় সে বিষয়ে তিনি আমাদের সাথে কথাবার্তা বলেন, সদা আলাপ আলোচনায় থাকেন এবং তিনি কখনো আমাদের ঘোরার সময় কখনো তাড়া দেননি, তাড়াতাড়ি করেন এরকম কোনো কথা আমরা কখনোই শুনিনি। আমরা চেরাপুঞ্জি পুরোটাই শেষ করেছি। যেখানে একটা দুর্গম জায়গা ছিল, জায়গাটার নাম জানো কি? ভিতরে গেলাম দাদা, জায়গার নাম জানো কি? হাওড়া ক্যাপ। না ওই ভিতরে একবারে বাইরের দিকে গেলাম, ওয়াইশাডম। ওয়াইশাডং, যেখানে যেতে চায় না অধিকাংশ গাড়ি। রাস্তাটা ভীষণ বাজে, এটার মেরামত কাজ চলছে। কিন্তু দাদা আমাদেরকে না করেনি, দাদা আমাদেরকে ঠিকই ওয়াইশাডংও নিয়ে গেছেন। সেখানে ভিউ পয়েন্ট নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। আমরা এখন ফেরার পথে একটা বিষয় আমাদের একটু ঝামেলা হয়েছে। সে বিষয়টা হচ্ছে আমরা দুপুরের খাবারটা মাত্র 20 মিনিট আগে আমরা শেষ করেছি। যদিও এতে আমাদের কোনো তাড়া ছিল না। মাঝপথে আমরা খুবই সুস্বাদু মানের একটা নুডলস আমরা সবাই খেয়ে নিয়েছি। এখন আমাদের ফেরার পথ, আমরা শিলংয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি। সম্ভবত 1 থেকে 1.5 ঘন্টা লাগতে পারে, এর মধ্যে আমরা শিলং পৌঁছে যাব। আর সেই ক্ষেত্রে আমরা এই যে সুন্দর রাস্তা, সুন্দর আমাদের আগমনী বার্তা, আমাদের গাড়িটাও ভীষণ সুন্দর ছিল, দাদাও ভীষণ ভালো মানুষ ছিল, আমার সাথে 2জন টুরমেট ছিল, অসাধারণ ব্যক্তিত্বপূর্ণ মানুষ আর ভাষাহীন মানুষ। আসলে এই যে একটু বিষয় আমি দেখাই, দাদা ইনি আমাদের সাথে প্রথম থেকেই, গত পরশু থেকে উনি আমাদের সাথে সময় দিয়েছেন। আর এ হচ্ছে বিখ্যাত রফিক, ইনি হচ্ছে রফিক সাহেব। আর এরপরে আমাদের সাথে আছে চৌধুরী সাহেব, উনি হচ্ছে চৌধুরী সাহেব, আজাদ সাহেব, আর আমি। এই 4 জনের আমাদের এই যাত্রা ছিল। আমাদের যাত্রায় যতটুকু আমরা অর্জন সম্ভব পুরোটুকুই নিয়ে গিয়েছি। ইনশাল্লাহ ইন ফিউচারে যখন আসবো আরও ভীষণ উপভোগ করার চেষ্টা করব। শিলংকে শিলং মনে না করে শিলংকে শিবালয় মনে করে ভালোবেসে দেখব। ভালো থেকো শিলং, ভালো থেকো চেরাপুঞ্জি। আবার দেখা হবে কোনো এক সন্ধ্যায়, কোনো এক গধূলি লগ্নে, কোনো এক বিকেল বেলায়। যদি বেঁচে থাকি আপন প্রাণে তোমায় রাঙিয়ে দেব। ভালো থেকো চেরাপুঞ্জি। আল্লাহ হাফেজ।